তো আজকে আমি কিন্তু আগে যে বাংলা মিডিয়ামের যে অঙ্কগুলো করিয়েছিলাম, আজকে কিন্তু সেই অঙ্ক আমি নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে আমি এসেছি আইসিএসসি এবং সিবিএসসি স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, আমি বলেছিলাম যে তোমাদের আইসিএসসি এবং সিবিএসসি স্ট্যান্ডার্ডেরও ম্যাথ কিন্তু আমি করাবো, এবং সেই কথা মতো কিন্তু আজকে আমি চলে এসেছি। তোমরা চাইলে দেখতে পারো, এটা কিন্তু ক্লাস 8-9 স্ট্যান্ডার্ডের অঙ্ক কিন্তু আমি করাচ্ছি আইসিএসসি এবং সিবিএসসি স্ট্যান্ডার্ড। তো যারা তোমরা আইসিএসসি বা সিবিএসসি স্ট্যান্ডার্ড রয়েছে, অনেকের একটা প্রবলেম থাকেই, বেসিক একটা প্রবলেম যে স্যার অনেক স্পিচ হয় ইংলিশে, অনেক লেকচার হয় ইংলিশে। আমি কিন্তু ইংলিশে তোমাদের লেকচার একদমই দেব না, কারণ দিলে আমি জানি যে ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশ লেকচার হয়তো বুঝতে একটু সমস্যা রয়েছে। আমি তাদের জন্য বা সবাইয়ের যাতে সুবিধা হয় সেই কারণে আজকে যে আইসিএসসি সিবিএসসি স্ট্যান্ডার্ডের যে 8 এবং 9 স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ সেল ট্যাক্স, ভ্যাট, জিএসটি, আমরা এই যে অঙ্কগুলো আমরা করব, আমি একেবারেই এই অঙ্কের যে লেকচারটা আমি আজকে দেব, অবভিয়াসলি সব বাংলাতে দেব, কোনো ইংলিশে আমি লেকচার দেব না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে যখন আমরা সেলস ট্যাক্স, তো দেখো আমরা অঙ্কটা করছি সেলস ট্যাক্স, ভ্যাট, জিএসটি। প্রথম অঙ্কটা কি আছে দেখো, তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। আগে আমরা কিভাবে মার্কেট প্রাইসটা বের করব, এমপি মার্কেট প্রাইসকে আমরা ধরবো, ভালো করে মনে রাখবে। আমরা মার্কেট প্রাইসকে ধরবো, কিছু শর্ট ফর্ম মনে রাখো, এমপি। সেল ট্যাক্সকে ধরবো এসটি, ঠিক আছে, দিস ইজ আ শর্ট ফর্ম, সেল ট্যাক্স। এবং ডিসকাউন্ট প্রাইসকে আমরা বলবো ডিসি, দিস ইজ আ ডিসকাউন্ট প্রাইস। ওকে, তো এই শর্ট ফর্মগুলো তোমরা একটু মনে রাখবে। এখানে দেখো অঙ্কটা দিয়েছে, রাজেশ বাইস আ ওয়াচ মার্কড অ্যাট 3700, the shopkeeper offers a discount of 30%. What is the selling price? ওকে, তো আই থিঙ্ক, সরি একটু আমি ইংলিশে বলছি, তো তার জন্য একটু সরি। তো দেখো তোমরা এখানে রাজেশ বাইস আ ওয়াচ মার্কড অ্যাট 3700, তো ইউ ক্যান লুক অ্যাট দিস ম্যাথ। তোমরা যারা আইসিএসসি সিবিএসসি স্ট্যান্ডার্ডে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মার্কেট প্রাইস দিয়েছে কত, 3700। ওকে, মার্কেট প্রাইস। শপকিপার অফার্স আ ডিসকাউন্ট অফ, কত দিচ্ছে দোকানদার, ডিসকাউন্ট মানে কি, ছাড় দিচ্ছে। কতটা ছাড় দিচ্ছে দেখো, 30%। তো 30% কার উপর ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? তো জানতে চাইছে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, মানে আমাদের এখানে জানতে চাইছে হোয়াট ইজ দ্য এসপি, সেলিং প্রাইস কত, সেল প্রাইসটা কত। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানতে চাইছে। তো প্রথমে দেখো, দোকানদার রাজেশ একটা ঘড়ি কিনছে, কত টাকা, তার মার্কেট প্রাইস রয়েছে 3700 টাকা। ঠিক আছে, দ্য শপকিপার অফার্স আ ডিসকাউন্ট অফ 30%, যে দোকানদার রয়েছে সে কিন্তু এই যে মার্কেট প্রাইস রয়েছে তার উপরে সে 30% কি দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, ছাড় দিয়ে দিচ্ছে। যে বলছে চলো তুমি এই ঘড়িটা নাও, তোমাকে আমি এই ঘড়ির ওপরে 30% তোমাকে ছাড় দিচ্ছি। দোকানদার ছাড় দিয়ে দিল। এবারে রাজেশের ভালো লাগলো যে আমি একটা ঘড়ি কিনছি, যে তার উপরে 30% আমাকে তো দোকানদার ডিসকাউন্ট দিচ্ছে, আমাকে ছাড় দিচ্ছে। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, তার সেলিং প্রাইস কত, মানে এসপিটা আমাদের বের করতে হবে। তাহলে এসপি বের কিভাবে আমরা করব, আমরা প্রথমে লিখবো এমপি। হোয়াট ইজ দ্য এমপি, দেখো এমপিটা এখানে বলে দিচ্ছি, এমপি মিন্স মার্কেট প্রাইস। এই শর্ট ফর্ম গুলো তোমরা কিন্তু মনে রাখবে। আই থিঙ্ক যারা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে আছো তোমরা এগুলো জানো। তো মার্কেট প্রাইস কত, দেখো এখানে বলেছি মার্কেট প্রাইস 3700, এটা আমাদের মার্কেট প্রাইস বলেছে। এবারে ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস ডিসি, কত বলছে ডিসকাউন্ট প্রাইস, দেখো 30%। এবারে কার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে, এই যে মার্কেট প্রাইসের ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে, তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছে দেখো, 3700 এর উপর ডিসকাউন্ট দিচ্ছে কত, 30%। 30% মানে কি 100, নিচে 100 কি হবে, ডিভাইড হবে। তো 80 গেল, কাটাকুটি করলাম, 80 গেল, তাহলে কত হচ্ছে দেখো, 370 মাল্টিপ্লাই 3। তো আমরা যদি করি 370 মাল্টিপ্লাই 3, 300, 3 7 যা 21 এর 1 2, 3 3 যা 9, 9 2 11,
1110, so 1110, this is our discount price. তো এটা আমাদের কি দিচ্ছে দোকানদার 3700 টাকা মার্কেট প্রাইসের উপরে, দেখো কি দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে কত, 1110 টাকা। ঠিক আছে, এবারে আমাদের জানতে চাইছে সেলিং প্রাইস কত, এসপিটা কত। তাহলে আমরা এসপিটা বের করব। আমি এখানে জায়গা নেই, এখানে লিখছি এসপি। এসপি মানে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি করে বের করব, এমপি মাইনাস ডিসি। এমপি মাইনাস ডিসি মানে, এমপি মানে কি, আমি বলেছিলাম মার্কেট প্রাইস বিয়োগ ডিসকাউন্ট প্রাইস। ঠিক আছে, আমরা মার্কেট প্রাইস কত দেখেছিলাম 3700 মাইনাস ডিসকাউন্ট প্রাইস কত 1110, এটা ডিসকাউন্ট প্রাইস। তাহলে আমরা কি করব, এমপি থেকে যদি ডিসি বিয়োগ করি তাহলে সেলিং প্রাইস আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা করি 3700 থেকে যদি আমরা 1110 কে মাইনাস করি কত হচ্ছে, দেখো 000 110 কত 9 আপন 9 1 1 1 2 2 5 7 and 1 2 3, দেখো কত হচ্ছে আমাদের 2590, দিস ইজ আওয়ার সেলিং প্রাইস। তাহলে আমাদের সেলিং প্রাইস জানতে চেয়েছে, তো সেলিং প্রাইস কত বেরোলো, দিস ইজ আওয়ার আনসার, এটা হলো আমাদের কি উত্তর। ঠিক আছে, তো ফাইনাল আনসার আমরা লিখব, দ্য সেলিং প্রাইস ইজ therefore the selling price is 2590, this is our answer. I hope you can understand guys what I am written this board। এবং এখানে সেলিং প্রাইস আমাদের জানতে চাইছে কত, what is the selling price and this is our answer, সেলিং প্রাইস কত হলো 2590। ওকে, তো আশা করব এই অঙ্কটা তোমরা যারা আইসিএসসি এবং সিবিএসসি স্ট্যান্ডার্ডে রয়েছো তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকটা ব্যাপার, যে তোমরা যদি এই ক্লাস রেগুলার দেখতে চাও আইসিএসসি সিবিএসসি স্ট্যান্ডার্ডের যে ক্লাসগুলো আছে, আমি টপিক ওয়াইজ ডিসকাশন করে দেব, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করবে, কমেন্ট করবে। ম্যাক্সিমাম কমেন্ট পেলে কিন্তু আমি আইসিএসসি সিবিএসসি যে ম্যাথগুলো রয়েছে, যেগুলো একটু কঠিন চ্যাপ্টার রয়েছে, বা তোমরা যদি রিকমেন্ড করতে পারো যে স্যার এই চ্যাপ্টারগুলো করালে ভালো হয়, দেন আমি করিয়ে দেব। তো আই হোপ তোমরা সবাই এই অঙ্কটাকে বুঝতে পেরেছো। নেক্সট আমরা আরেকটা অঙ্কে চলে যাব। তো দেখো নেক্সট আমি যে অঙ্কে তোমাদের চলে এসেছি, দেখো যেটা বলছে আ রেফ্রিজারেটর ইজ মার্কড at 7200 and is sold at 6300, find the discount and discount percent। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো, তাও যদি আমি বেঙ্গলিতে বোঝাই, আর রেফ্রিজারেটর ইজ মার্কড at 7200, একটা ফ্রিজ যেটা হচ্ছে মার্কড মানে কি, আমরা দোকানে যদি কোনো প্রোডাক্ট কিনতে যাই, প্রোডাক্টের গায়ে একটা ট্যাগ লাগানো থাকে, মার্কেট ট্যাগ, মার্কেট প্রাইস ট্যাগ লাগানো থাকে। তো ফ্রিজটার ওপরেও একটা মার্কেট প্রাইস ট্যাগ লাগানো রয়েছে, যেটা হচ্ছে 7200 টাকা, অ্যান্ড ইজ সোল্ড অ্যাট 6300, এবং এটা যে ট্যাগটা লাগানো রয়েছে 7200, এটা বিক্রি করছে 6300 টাকায়। যে শপকিপার রয়েছে, দোকানদার, সে বিক্রি করছে। ফাইন্ড দ্য ডিসকাউন্ট অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো এখানে বলছে ফাইন্ড দ্য ডিসকাউন্ট, আমাদের ডিসকাউন্টটা বের করতে হবে এবং ডিসকাউন্ট পার্সেন্টটা বের করতে হবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। তো তোমরা একটা খুব সাধারণ নিয়ম দেখো, যদি ধরো আমার হাতে যে মার্কারটা রয়েছে, তো এই মার্কারটা যদি আমাকে দোকানদার, ধরো এই মার্কারটার দাম হচ্ছে 20 টাকা, ট্যাগ লাগানো আছে 20 টাকা, হচ্ছে কি মার্কারটার প্রাইস লাগানো আছে, ঠিক আছে, তো গায়ে লেখা আছে 20 রুপি। এবারে দোকানে আমি গেলাম, দোকানে যেতে দোকানদার এই মার্কারটা ওপর আমাকে 3 টাকা ছাড় দিল, ঠিক আছে, মানে আমাকে ডিসকাউন্ট দিল 3 টাকা। তাহলে প্রাইস লেখা আছে কিন্তু 20, এর ওপরে দোকানদার আমাকে ছাড় দিচ্ছে কত, 3 রুপি, 3 টাকা। তাহলে আমার এটা হচ্ছে আমি কিনবো কত, আমার এই মার্কারটা কিনতে আমার সেলিং প্রাইস, আমি কিনবো কিভাবে, কত টাকায় কিনবো। যদি এটার এমপি দেওয়া থাকে, মার্কেট প্রাইস দেওয়া থাকে
20 রুপি, 20 রুপি। আর যদি এটা ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসি যদি দেওয়া থাকে 3 রুপি, তাহলে আমার সেলিং প্রাইস কত, এসপি কত হবে? এসপি কত আমি যদি বিয়োগ করি কত, 17 হবে, হ্যাঁ কি না? মার্কেট প্রাইস থেকে যেটা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে সেটা মাইনাস করে দিলে আমার এসপি সেল প্রাইস বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে বলছে, আমাদের প্রথমে বলছে যে একটা রেফ্রিজারেটর যার গায়ে মার্কেট ট্যাগ লাগানো রয়েছে কত, 7,200 টাকা, এবং সেটাকে বিক্রি করা হচ্ছে 6,300 টাকা। ফাইন্ড দ্য ডিসকাউন্ট অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্ট। প্রথমে আমরা ডিসকাউন্টটা বের করব, যে কত ডিসকাউন্ট দিচ্ছে, কত ছাড় দিচ্ছে। তারপরে আমরা বের করব কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট পার্সেন্ট বের করব, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখি ডিসকাউন্ট, ডিসি, ডিসকাউন্ট। তাহলে কত দিচ্ছে দেখো, ডিসকাউন্ট কি করে বের করব? আমরা বলেছিলাম এমপি মার্কেট প্রাইস মাইনাস আমরা কি দেব, সেল প্রাইস, কত সেল করছে, এসপি। তাহলে মার্কেট প্রাইস মাইনাস এসপি করলে আমাকে কি বেরোবে, ডিসকাউন্ট বেরোবে। তো মার্কেট প্রাইস কত, 7,200 মাইনাস এসপি সেল প্রাইস কত, 6,300। তাহলে কত হচ্ছে বলো তো, 7,200 থেকে 6,300 মাইনাস করলে কত, 0 0 বসলো। 3 পরে 2 মানে 12, 3 পরে 12 কত ঘর, 9 ঘর, হাতে থাকে 1, 6 1 7, সাথে সাথে 0। তো 900 আমি একটু এখানে করলাম, সাইনটা, রুপি সাইনটা এখানে দিয়েছি, একটু মুছে দিই, রুপি সাইনটা আমি এখানে দিচ্ছি, 900। তাহলে 900 টাকা কি করছে, ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে ফার্স্ট আনসার কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে ফাইন্ড দ্য ডিসকাউন্ট, তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছে, 900 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু। এবারে আমরা বের করব ডিসকাউন্ট প্রাইস, ওকে? তো আমি একটু এখানে করছি ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করব, ওকে? এটা বের করব ডিসকাউন্ট পার্সেন্টেজ, এটা জুড়ে গেছে, একটু বুঝে নিও। তো দেখো ভালো করে বুঝবে, ডিসকাউন্ট কত দিচ্ছে ফ্রিজের উপরে, ওই রেফ্রিজারেটরে 900 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এবারে আমাদের সেকেন্ড যে আনসারটা চাইছে ডিসকাউন্ট পার্সেন্ট। ডিসকাউন্ট পার্সেন্ট কি করে বের করব? তার ফর্মুলা হচ্ছে আমার লিখতে হবে ডিসি বাই কার ওপরে ডিসকাউন্ট দিচ্ছে, তোমরা বলো তো কার ওপর ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট প্রাইসের উপরে দিচ্ছে। ধরো এই যে 3 টাকা যে ছাড় দিল মার্কারটা কেনার জন্য, কার ওপরে ছাড়টা দিল, ছাড়টা দিল কার ওপরে, মার্কেট প্রাইসের উপরে দিল তো, হ্যাঁ কি না? কারণ এই পেনটা, এই মার্কারটা যেটা আমার হাতে আছে, যদি এটার মার্কেট প্রাইস গায়ে লেখা থাকে যে 20 টাকা, আর দোকানদার যদি আমাকে ডিসকাউন্ট দেয় 3 টাকা, তাহলে কার উপর 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, এই মার্কারটার দামের উপরে গায়ে যে দামটা লেখা আছে, প্রাইস ট্যাগটা লেখা আছে, তার উপরে 3 টাকা ছাড় দিচ্ছে, তাই তো? তাহলে 20 টাকার উপরে তো 3 টাকা ছাড় দিচ্ছে। বা ধরো আমার গায়ে যে শার্টটা আছে, এর যদি গায়ে মানে ট্যাগ লাগানো থাকে 100 টাকা, তাহলে আমি যদি দোকানে যাই এবং দোকানদার যদি আমাকে বলে 100 টাকার উপরে আমি 20 টাকা ডিসকাউন্ট দেবো, তাহলে কার উপর ডিসকাউন্ট দিল, এই 100 টাকা যে ট্যাগ লাগানো আছে তার উপরে ছাড় দিল 20 টাকা, হ্যাঁ কি না? তাহলে এখানে ডিসকাউন্ট দিচ্ছে কার উপরে, ডিসকাউন্ট দিচ্ছে মার্কেট প্রাইসের উপরে। তাহলে এমপি, মার্কেট প্রাইসকে আমরা কি লিখি, এমপি ইকুয়াল টু, এবার ডিসকাউন্ট কত দিচ্ছে দেখো, ডিসকাউন্ট কত, 900 বাই মার্কেট প্রাইস কত, দেখো মার্কেট প্রাইস কত, 7,200। এবারে আমরা কি করব, যেহেতু পার্সেন্ট বের করছি মানে কি 100 দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ কি না? এবারে দেখো কিভাবে আমরা করব, এর 0 এর 0 আর 100 মানে কি ওপরে আছে, তাহলে এই দুটো 0 কেটে যেতে পারে। তাহলে কত আমার আছে, 900 বাই 72। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি ভাগটা এখানে করছি, 900 কে 72 দিয়ে ভাগ করছি। দেখো 72 2 ডিজিট নাম্বার, তাহলে এখানে 2 ডিজিট নাম্বার 90 নেব, 72 1 যা 72, 72 2 যা অনেক বেশি হবে, তাহলে আমরা 72 1 যা কত নেব, 72, 2 এর পরে 0 মানে 10 ধরতে হয়, 2 এর পরে 10 কত, 8, হাতে 1, 7 1 8, 8 1 কত, 9, 1 8 যাবে না, তাহলে এই 0টা হচ্ছে নামবে। এবার আমরা করি, দেখো 72 এখানে একটু রাফ করে দিচ্ছি আমরা, 72 2 যা কত হচ্ছে, 2 2 যা 4, 7 2 যা 14, 144 হচ্ছে।
তাহলে 144 এখানে আছে 180। তো আমরা 72 3 যা দেখবো, 3 2 যা কত 6, 3 7 যা 21, 216 বেশি হচ্ছে, তাহলে কোনটা নেব 2, তাহলে 2 যা 144। ওকে, এবার আমরা মাইনাস করব, 4 কততে 10, 4 6 যা 10, হাতে 1, 4 1 5, 5 3 8, 1 1 কি 0, 0 কোনো ভ্যালু থাকে না, 3 3 6 36, দেখো 36 কিন্তু 72 দিয়ে যাবে না, ছোট, তাহলে কি করব পয়েন্ট দিয়ে একটা 0 নেব, হলো কত 360, তাহলে 72 কত যা 360 হয় বলো তো, 72, 5 যা কত দেখো, 5 2 যা কত 10, হাতে 1, 5 7 যা 35, 35 1 কত 36, তাহলে 360 হচ্ছে, তাহলে 5 যা কত 360, তাহলে এই হলো কিন্তু 12.5, তাহলে হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট প্রাইস 12.5, so here is it is our first answer and it is our second answer. Okay, first answer এখানে জানতে চাইছে find the discount and discount percent, so the discount is 900 rupee and the discount percentage is 12.5%. Can you understand? I think you all can understand, guys. Okay, so we will write down the final answer. So therefore, hence the discount 900 and the discount percentage is 12.5%. ওকে, তো এই হলো কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু শেষ, এবং আমরা এখানে বের করলাম ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট পার্সেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই ক্লাসটা দেখছো বা দেখবে, এখনো যায়নি, যখন যাবে তোমরা আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারবে। এবং যদি তোমাদের এই ক্লাস রেগুলার তোমরা দেখতে চাও এবং ভালো লাগে, আমি আইসিএসসি সিবিএসসি যে চ্যাপ্টার ওয়াইজ আমি কাজগুলো করাবো, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি তার আনসার দেব। এবং যদি তোমরা আরো কোনো চ্যাপ্টার তোমরা চাও যে এটা করালে ভালো হয়, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, আমি নিশ্চয়ই সেটা করাবো। ওকে, তো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। আমি দেখো নেক্সট অঙ্কে তোমাদেরকে বলেছে, এখানে দেখতেই পাচ্ছ, কৃতিকা ordered 1 pizza and 1 garlic bread from a pizza store and paid 387 rupee inclusive of taxes of 43 rupee. Find the tax percent. Okay, so I think you can all understand. দেখো আমি তাও রিপিট, কৃতিকা ordered 1 pizza and 1 garlic bread. কৃতিকা একটা পিৎজা, একটা গার্লিক ব্রেড একটা পিৎজা স্টোর থেকে সে 387 টাকা দিয়ে কি করেছে, কিনেছে, অর্ডার করেছে, অফ ট্যাক্সেস অফ 43। এবং এই যে পিৎজা আর একটা গার্লিক ব্রেড সে পিৎজা স্টোর থেকে যে কিনলো, টোটাল পে করেছে 387, তার মধ্যে ট্যাক্স দিয়েছে কত দেখো 43 রুপি ট্যাক্স দিয়েছে। এখানে জানতে চাইছে ফাইন্ড দ্য ট্যাক্স পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট কৃতিকা ট্যাক্স দিয়েছে তার পার্সেন্টেজ এখানে জানতে চাইছে। ঠিক আছে, তো দেখো টোটাল পেড মানে কৃতিকা একটা পিৎজা একটা গার্লিক ব্রেড একটা পিৎজা স্টোর থেকে যে কিনেছে, সে কত টাকা মোট পে করেছে পিৎজা স্টোরকে, এখানে দেখো বলেই দিয়েছে 387 রুপি, 387 টাকা। এর মধ্যে ইনক্লুসিভ অফ ট্যাক্স, মানে ট্যাক্স কিন্তু এক্সক্লুসিভ না, মানে ছাড় না, ইনক্লুসিভ, ওর মধ্যে রয়েছে কত 43 রুপি। এখানে কত টাকা ট্যাক্স দিয়েছে, ইনক্লুসিভ 43, নট এক্সক্লুসিভ। ফাইন্ড দ্য ট্যাক্স পার্সেন্ট, আমাদের ট্যাক্স পার্সেন্টটা বের করতে হবে। তো আমরা এইটাকে এভাবে করব, দ্য টোটাল
কৃতিকা টোটাল পেড, কৃতিকা টোটাল পেড, কৃতিকা টোটাল পেড রুপি 387, ট্যাক্স, ট্যাক্স কত 43 রুপি, এটা ট্যাক্স দিয়েছে। এইবারে আমরা বের করব এক্সক্লুসিভ ট্যাক্স, ট্যাক্স ছাড়া কত, তাহলে লিখবো এক্সক্লুসিভ ট্যাক্স, এক্সক্লুসিভ ট্যাক্স ইকুয়াল টু, দেখো ট্যাক্স ছাড়া কত, ট্যাক্স সমেত সমেত সে দিয়েছে এই টাকাটা, তাহলে যদি ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই, ট্যাক্স কত দিয়েছে 43, 43 টাকা ট্যাক্স দিয়েছে ওই একটা পিৎজা একটা গার্লিক ব্রেড অর্ডার করে। তো মোট দিয়েছে 387, তার মধ্যে ইনক্লুসিভ ট্যাক্স ছিল কত 43। এবারে যদি আমি এক্সক্লুসিভ ট্যাক্স করি, মানে ট্যাক্সটাকে যদি বাদ দিতে চাই, তাহলে কি হবে, আমরা মোট যে টাকাটা দিয়েছে তার থেকে আমরা যত টাকা ট্যাক্স দিয়েছে সেটাকে মাইনাস করে দেব, দিলে কি পাবো এক্সক্লুসিভ ট্যাক্স, মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পিৎজা আর গার্লিক ব্রেড কিনতে সে কত টাকা দিয়েছে ট্যাক্স ছাড়া, ঠিক আছে, এটাই পাবো। তাহলে আমরা কি করব, মোট টাকা থেকে 387 থেকে আমরা মাইনাস করে দেবো যেটা ট্যাক্স দিয়েছে 43, তাহলে করলে কত হচ্ছে, দেখো 3 এর পরে 7 আমি মুখোমুখি করছি, 4, 4 এর পরে 8 হচ্ছে 4 আর 3, 344 রুপি। তাহলে এটা কিন্তু এক্সক্লুসিভ ট্যাক্স, ট্যাক্স ছাড়া এই টাকাটা কিন্তু সে দিয়েছে। এবারে আমাদের জানতে চাইছে ফাইন্ড দ্য ট্যাক্স পার্সেন্ট, ট্যাক্স পার্সেন্ট কত। এবারে ভালো করে খেয়াল করো, এই টাকাটা কিন্তু পিৎজা আর গার্লিক ব্রেডের ভ্যালু, মোট মূল্য টাকা, তার ওপরে ট্যাক্স দিয়েছে কত 43 টাকা, ঠিক আছে, তাহলে 43 টাকা ট্যাক্স দিয়েছে কার ওপরে, এই পিৎজা আর গার্লিক ব্রেডের দামের ওপরে, তাই না। তাহলে আমরা কি বের করব, ট্যাক্স পার্সেন্ট ইকুয়াল টু, দেখো ট্যাক্স পার্সেন্ট কি করে বের করব, মার্কেট প্রাইস এমপি বাই ট্যাক্স, ট্যাক্স বাই মার্কেট প্রাইস, ঠিক আছে। তো ট্যাক্স বাই মার্কেট প্রাইস করব, করলে আমাদের বেরিয়ে যাবে, এটা ফর্মুলা আমাদের। তাহলে আমরা যদি করি মার্কেট প্রাইস কত 344, তার উপর ট্যাক্স দিচ্ছে কত 43, এবারে যেহেতু পার্সেন্ট বের করছি কত করব 100 দিয়ে মাল্টিপ্লাই, তাই তো। এবারে যদি আমি 2 দিয়ে যদি কাটি, দেখো 100 কে 2 দিয়ে কাটলে এটাও যাবে, আমরা যদি করি 2 দিয়ে, 2 1 যা 2, 2 এর পরে 3 1 নামলো, 4 নামলো, 2 7 যা 14, 4 নামলো, 2 2 যা 4, 172। এটাকে যদি 2 দিয়ে করি 250 100, ওকে। এবারে লাস্টে 2 আছে মানে আবার 2 দিয়ে যাবে, করলে কত 2 8 যা 16, 6 এর পরে 7 1, 2 নামলো, 2 6 যা 12। এবার এটাকে যদি 2 দিয়ে করি 2 25 যা 50। এবারে দেখো 86 43 আর 25, এটা কিন্তু আর করা যাচ্ছে না, আমরা কি করব, আমরা এখানে এখানে গুণ করব, 43 এর সঙ্গে ওপর ওপর গুণ, নিচে যেটা আছে বসে যাবে। আমি এখানে লিখছি কারণ এখানে নিচে জায়গা নেই, তো 43 কে 25 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব, এখানে আমরা রাফ করছি, 43 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো কত হচ্ছে, 3 5 যা কত 15 এর 5 হাতে 1, 4 5 যা 20, 20 এর 1 21, মাল্টিপ্লাই 3 2 যা কত 6, 4 2 যা কত 8, 5 6 1 7, 8 2 কত 10, 1075। তাহলে উপরে 1075 we write on the upper portion and 86 নিচে আছে বসে গেল 86। এবারে কি করব, আমরা ভাগ করব 1075 কে কত দিয়ে 86 দিয়ে। দেখো 86 কিন্তু 2 ডিজিট নাম্বার, তাহলে এখানে কিন্তু 2 ডিজিট নিলে হবে না, আমাদের 3 ডিজিট নিতে হবে 107। তাহলে 86 1 যা 86, 86 2 যা কি অনেক বেশি হবে, 160 অ্যাবাভ হয়ে যাবে। তাহলে কত নেব, 86 1 যা 86, 6 এর পরে 7 1, হাতে কিছু নেই, 8 এর পরে 10 কত 2, হাতে 1 110। এবারে দেখো 21, তাহলে নামবে কোনটা, 21 যাবে না, 5 নামবে। তাহলে 86
3 যা কত দেখো, যদি মাল্টিপ্লাই করি 3 6 যা কত 18, 8 হাতে 1, 3 8 যা কত 24, 24 আর 1 25, 258, অনেক বেশি হচ্ছে। তাহলে কত নেব, 2 যা 6 2 যা 12 হাতে 1, 2 8 যা 16 আর 1 এ 17, ওকে 172। তাহলে দেখো কত হচ্ছে 172। তাহলে আমার এটা নেব, 2 যা কত হচ্ছে 172। তাহলে 2 এর পরে 5 কত, 2 এর পরে 5 হচ্ছে 3, হাতে কিছু নেই। 7 এর পরে 1 মানে 11, 7 এর পরে 11 কত 7 8 9 10 11, 4 4 হাতে 1 1 1 2 2 2 0। তাহলে 43 যাবে না, তাহলে কি করব, পয়েন্ট নিয়ে একটা 0 নেব। তাহলে 430 কত দিয়ে যায়, আমরা একটু এখানে করি, দেখো 86, 5 যা কত হচ্ছে দেখো, যদি করি 5 6 যা কত, 5 6 যা 30, 30 0 3 হাতে, 5 8 যা কত, 5 8 যা 40, 40 আর 3 অ্যাড করলে হচ্ছে 43, দেখো 430 মিলে গেল, তাহলে 5 যা 430। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম হচ্ছে 12.5%। তাহলে হোয়াট ইজ দ্য ট্যাক্স পার্সেন্ট, দ্য ট্যাক্স পার্সেন্ট, ইট ইজ আওয়ার আনসার, the tax percent is 12.5%. So hence, but therefore the tax percent is 12.5. তাহলে ট্যাক্স পার্সেন্ট কত হচ্ছে 12.5, ইট ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কে, ঠিক আছে। আমরা নেক্সট অঙ্কে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ অঙ্কটা বোর্ডে তোমরা সবাই। আর টেলিভিশন ইজ সোল্ড অ্যাট রুপি 9500 excluding GST. If the GST charged is 18%, how much did the customer pay? ভালো করে খেয়াল করো তোমরা প্রত্যেকে। আর টেলিভিশন ইজ সোল্ড অ্যাট 9500 excluding GST। একটা টেলিভিশন সেট যেটা বিক্রি করা হচ্ছে 9500 টাকাতে, এক্সক্লুডিং জিএসটি, জিএসটি ছাড়া তার মূল্য, জিএসটি ছাড়া। এখন তো সরকারকে জিএসটি দিতে হয়, ভ্যাট দিতে হয় সরকারকে, আমাদের সবাই, আমাদের মতো মানুষদের, সাধারণ মানুষদের। তো বুঝতেই পারছো যে একটা টেলিভিশন সেট যেটা বিক্রি করছে দোকানদার 9500 টাকায়, এক্সক্লুডিং জিএসটি, জিএসটি ছাড়া, ইনক্লুডিং নয় কিন্তু, এই জায়গাটাকে খেয়াল করবে, এক্সক্লুডিং জিএসটি। if the GST charged is 18%, যদি জিএসটি এই যে প্রাইসের উপরে, মার্কেট প্রাইসের উপরে 18% গভর্নমেন্ট চার্জ করে, সরকার যদি 18% চার্জ করে, হাউ মাচ ডিড দ্য কাস্টমার পে, তাহলে যে ক্রেতা যে কিনছে তো তাকে কত টাকা দিতে হবে, তাহলে কি সে টেলিভিশনটা এই টাকায় পাবে? তাকে তো জিএসটি দিয়েই কিনতে হবে, ইনক্লুডিং জিএসটি সমেত কিনতে হবে, তাই না? তো আমরা প্রথমে দেখো এখানে জিএসটি পার্সেন্টেজ দিয়েছি কত, 18%, কিন্তু সরকার জিএসটি চাপাচ্ছে কার উপর চাপাচ্ছে, ওই টেলিভিশন সেটটার উপরে। আর টেলিভিশন সেটের যদি এক্সক্লুডিং জিএসটি ধরি, টেলিভিশন সেটটার প্রাইস কত 9500 টাকা। তাহলে আমরা প্রথমে ফার্স্ট উই উইল ফাইন্ড আউট দ্য জিএসটি অ্যামাউন্ট, ফার্স্ট উই উইল ফাইন্ড আউট হোয়াট, দ্য জিএসটি অ্যামাউন্ট, ওকে। সো দ্য জিএসটি অ্যামাউন্ট, the GST amount equal to GST amount কি করে বের করব আমরা, দেখো 18% বলছে, তাহলে 18% মানে কি 18/100, কার উপর জিএসটি অ্যামাউন্ট চাপানো হচ্ছে, ওই যে মার্কেট প্রাইস, তাহলে কত, মার্কেট প্রাইস 9500, এটা লিখলাম। তাহলে দেখো 100 এর দুটো জিরো, এর দুটো জিরো কেটে গেল, তাহলে কত হচ্ছে 18, ওপরে আছে 18 আর 95, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব। তো চলো করি আমরা, 95 কে কত দিয়ে করব আমরা, 18 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে দেখো, 8 5 যা কত 40, 40 0,
হাতে 4, 8 9 যা 72, 72 আর 4 যা কত 76। ওকে, তো এবারে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন সাইন, 1 5 যা 5, 1 9 যা 9, এবারে অ্যাডিশন করব আমরা, 0 6 5 কত 11, হাতে 1 9 1 10, 10 আর 7 হচ্ছে কত 17, কত, তাহলে দেখো রুপি 1710। তাহলে দেখো ভালো করে জিএসটি অ্যামাউন্টটা কত চার্জ করলো, 9500 টাকা কিন্তু টেলিভিশনের অরিজিনাল দাম, আর 18% জিএসটি অ্যামাউন্টটা কত বেরোলো 1710। তো আমাদের মতো মানুষদের পকেট কিন্তু ফাঁকা হয়ে যাবে টিভি সেট কিনতে, দ্যাটস ওয়াই আমার বাড়িতে সব নেই, জোকস অ্যাপার্ট। তো চলো আমরা তাহলে জিএসটি অ্যামাউন্টটা কত বেরোলো 1710। ওকে, আর এবারে দেখো জিএসটি অ্যামাউন্টটা আমরা বের করে নিলাম যে 18% জিএসটি মানে একটা কাস্টমারকে কতটা জিএসটি দিতে হচ্ছে, এই 1710 টাকা কিন্তু জিএসটি দিতে হচ্ছে। কার উপর জিএসটি দিতে হচ্ছে, দেখো এই 9500 মানে 9500 টাকার উপর জিএসটি দিতে হচ্ছে, তাই না? এবারে বলছে তাহলে কাস্টমারকে ওই টিভি সেটটা, টেলিভিশন সেটটা কিনতে কত টাকা পে করতে হবে। দেখো যেটা তো টেলিভিশন সেটের যে মার্কেট প্রাইস সেটা তো দিতেই হবে, আর তার সাথে দিতে হবে সরকারকে জিএসটি। ঠিক আছে, তাহলে দুটোকে অ্যাড করলে যেটা হবে সেটাই কিন্তু কাস্টমারকে পে করতে হবে। ঠিক আছে, মানে শপকিপারকে, দোকানদারকে, বোঝাতে পারলাম? তাহলে আমরা লিখব দ্য কাস্টমার পে দ্য টোটাল অ্যামাউন্ট অফ টেলিভিশন সেট, আমরা লিখব দ্য টোটাল অ্যামাউন্ট of television set equal to what is the market price, দেখো এখানে বলেছে 9500 plus what is the GST amount 1710, it is our GST amount, and what is the total price, we can addition 9500 1710 0 0 0 1 0 1 7 5 কত 7 8 9 10 11 12 12 এর 2 হাতে 1 9 1 10 10 1 11 11210। ওকে, তাহলে কত হচ্ছে ফাইনাল আনসার 11210। তাহলে কাস্টমারকে পে করতে হবে কত, এই টাকাটা 11210। তাহলে আমরা লিখবো দ্য কাস্টমার পে, therefore the customer paid 11210। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এটার আনসার করে নিলাম, আশা করব তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টাফ যদি কোনো লেসন তোমাদের লাগে, সেটা তোমরা আমাকে রেকমেন্ড করতে পারো যে স্যার এটা করালে ভালো হয়, তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব সেটা তোমাদের সামনে করিয়ে দিতে। ঠিক আছে, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি আইসিএসসি সিবিএসসি বোর্ডের অঙ্ক তোমাদের দেব, আমি আজকে থেকে দেওয়া শুরু করলাম। তোমাদের যদি রেসপন্স আমি পাই নিশ্চয়ই আমি আরও অঙ্ক দিতে থাকবো। তো তোমরা রেসপন্স করো, তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই রেসপন্স পেলে আমি কন্টিনিউ কিন্তু এটা দিতে থাকবো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো আমরা আমি তোমাদের নেক্সট অঙ্কে চলে এসেছি। তো নেক্সট আমাদের বলে দিয়েছে, প্রাচী bought medicines from a medical store as prescribed by her doctor for rupees 36.40 including 4% VAT। এই জায়গাটাকে খেয়াল করো, including 4% VAT, find the price before VAT was added। ওকে, তো ভালো করে অঙ্কটাকে বোঝো, আমি বোর্ডে তোমাদের তুলে দিয়েছি। প্রাচী তার ডক্টর মানে মেডিসিন স্টোর থেকে সে ওষুধ কিনেছে, যে ওষুধ তার ডক্টর প্রেসক্রাইব করেছে। কত টাকায় কিনেছে দেখো এখানে বলেছে 36.40 রুপি, মানে এই টাকাতে সে কিনেছে, ইনক্লুডিং 4% ভ্যাট, তার মধ্যে 4% ভ্যাট রয়েছে। ঠিক আছে, ইনক্লুডিং মানে নিয়ে রয়েছে,
তাহলে ভ্যাট নিয়ে কত টাকায় কিনেছে 36.40। ফাইন্ড দ্য প্রাইস বিফোর ভ্যাট ওয়াজ অ্যাডেড। এখানে বলছে ওই প্রাইসটা বের করো ভ্যাট যোগ করার আগে, মানে ভ্যাট ছাড়া সে কত টাকায় কিনেছে, মানে এক্সক্লুডিং ভ্যাট জানতে চাইছে। সে কিনেছে কিন্তু ইনক্লুডিং ভ্যাট কততে 36.40, আর আমাদের কাছে জানতে চাইছে অঙ্কে এক্সক্লুডিং ভ্যাট প্রাইসটা কততে কিনতে পারতো প্রাচী। হ্যাঁ, এটাই আমাদের কাছে জানতে চাইছে। ফার্স্ট অফ অল উই ক্যানট নো হোয়াট ইজ দ্য প্রাইস বিফোর ভ্যাট। We cannot know what is the price before VAT. We know here only the price including VAT, but we can't know what is the price before VAT. So let the price before VAT be, আমরা কি ধরে নেব, constant মান is x, তো আমরা ধরে নেব let the price before VAT, let the price before VAT, let the price before VAT equal to x. Okay, so the equation, আমরা equation বের করব। So the equation is x total price VAT including price before VAT is x plus কত পার্সেন্ট VAT 4%, কার 4%, 4% of x, তাই না, 4% of কি x, x এর 4% ইকুয়াল টু কততে করছে 36.40। তাহলে ভ্যাট ছাড়া কত টাকা x, এবং ভ্যাট দিচ্ছে কত 4% অফ x, x এর 4% ইকুয়াল টু কত 36.40। এই জায়গা থেকে খেয়াল করবে তোমরা। সো হিয়ার x প্লাস 4% মিন কত, আমি তোমাদের বলে দিচ্ছি 4% মানে কি 4 বাই কত 100, অফ মিনস কত হয়, অফ মিনস হচ্ছে মাল্টিপ্লাই x ইকুয়াল টু রুপিস সাইন 36.40। এবারে যদি আমরা কাটাকুটি করি 425 যা 4 1 যা 4, 425 যা 100, তাহলে আমাদের কত আসছে দেখো x প্লাস 1/25 ইন্টু x ইকুয়াল টু 36.40। ওকে, এইবারে দেখো আমি 1 কে 25 দিয়ে ডিভাইড করব, এই জায়গাটাকে খেয়াল করবে। x প্লাস 1 কে যদি আমি রাফে করছি এখানে 1 কে 25 দিয়ে ডিভাইড করলে কত হবে, 0 পয়েন্ট নিয়ে একটা 0, তাহলে দেখো 10, তাহলে যাচ্ছে না, তাহলে কি করব আরেকটা 0 নিয়ে 0, 25 4 যা কত 100, তাহলে কত হচ্ছে 0.04। আমি কেন এখানে করলাম, কারণ নিচে করা যাচ্ছে না, মানে বোর্ডটা ছোট বুঝতেই পারছো। তাহলে আমরা কি করব 0.04 আর তার সঙ্গে x গুণ করলে কি হয় 0.04x ইকুয়াল টু কত 36.40, তাই তো। এবার দেখো কি করে করব আমরা, দেখো এটা x মানে কি 1x, তাহলে আমরা কি করব xটাকে আমরা আউটসাইড করে দেবো, তাহলে এখানে লিখবো 1x, x মানে কি একটা x আছে, তাহলে আমরা কি লিখবো 1, xটাকে বাইরে বের করব, প্লাস এখানে কি আছে 0.04, আর xটাকে যেহেতু দুটো জায়গায় x আছে, এখানেও x এখানে x, xটাকে বাইরে বের করলাম ইকুয়াল টু কত হচ্ছে দেখো 36.40। ওকে, এইবারে তোমরা দেখো যোগটা করলে কত হবে, 1 এর সঙ্গে 0.04 অ্যাড করলে কত 1.04x, তাই তো, এটাই হবে 1.04x ইকুয়াল টু কত 36.40। ঠিক আছে, তাহলে 1.04x ইকুয়াল টু 36.40। এবার এটাকে আমরা একটু এখানে করছি কারণ এখানে জায়গা নেই, শর্ট আসছে, তো আমরা লিখবো ইকুয়েশনটা, দেখো একবার লিখছি আমি 1.04x ইকুয়াল টু কত আসছে 36.40। এবারে দেখো এখানে কি আসছে, x এর সঙ্গে এটা কিসে আছে মাল্টিপ্লিকেশনে, বুঝতেই পারছো। যদি আমরা ওদিকে নিয়ে যাই কি হবে ডিভিশন, তাহলে এখানে আসছে x ইকুয়াল টু 36.40 বাই কত 1.04। তো তোমরা জানো যদি আমরা পয়েন্ট তুলে দিই, পয়েন্টের পরে দেখো এখানে পয়েন্ট তুললে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, তাহলে কত আমাদের লোয়ার সাইডে 100, দুটো ডিজিট মানে 100 নিচে গুণ হবে, লোয়ার সাইড নিচে, আর এখানে তুললে কত আপার সাইডে 100 গুণ হবে কারণ দুটো ডিজিট,
তাহলে কত 100 কেটে যায়, তাহলে x ইকুয়াল টু কত আসছে 3640 বাই কত 104, তাই তো। তাহলে এবারে 104, তাহলে আমরা কি করব ডিভাইড করব, এইখানে আমি করছি। তাহলে 3640 কে কত দিয়ে করব 104, তাহলে যদি 104 দিয়ে করি, দেখো 104 3 ডিজিট নাম্বার, এখানে 3 ডিজিট নেব, তাহলে 104 3 যা কত দেখো 3, 3 4 যা কত 3 4 যা 12, হাতে 1 300 1 বসে গেল, 3 1 যা 3 312, তাহলে দেখো 3 যা কত হচ্ছে 312, তো আমাদের আছে 364, তাহলে 4 দিয়ে করলে আরো বেশি হবে, তাহলে 3 দিয়ে করলাম 300 কত 12, 2 এর পরে 4 2, 1 এর পরে 6 কত 5, 3 3 মিলে গেলে 0, তাহলে 52 যাবে না, 0 নামলো। 100 504, 5 যা কত দেখো 5 যা কত হচ্ছে 5 4 যা কত 20, 0 হাতে 2, 5002 বসে গেল, 5 1 যা 5, 520 মিললো, তাহলে 5 যা কত 520, তাহলে কত 35, তাহলে x ইকুয়াল টু 35, তাহলে এটাই হলো আমাদের আনসার কিন্তু। ওকে, I hope you can understand. Find the price before VAT was added. So what is the price? The price is, before VAT was added, the price is 35. So we can write hence the price is rupee 35 before VAT was added. তো এই হলো কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। তো আজকে আমি যেটা তোমাদের হেডিং করেছিলাম সেলস ট্যাক্স, ভ্যাট, জিএসটি, আমি তিনটেই কিন্তু পার্টে পার্টে তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের এইটা ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে এই চ্যানেলে যে ক্লাসগুলো বা যে ক্লাসের ভিডিওগুলো আপলোড হবে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি এবং তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।